অর্জুন সিং এর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারবে না পুলিশ, নির্দেশ কলকাতা হাইকোর্টের। পূজা বা অবকাশকালীন বিশেষ বেঞ্চের দায়ের হওয়া এফআইআর এর বিরুদ্ধে 10ই নভেম্বর পর্যন্ত পদক্ষেপ নয় এমনই নির্দেশ দিলেন বিচারপতি শম্পা দত্ত। ওই দিনই মামলার শুনানি হবে। অর্জুন সিং এর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারবে না পুলিশ, এমনটাই নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের পূজা অবকাশকালীন বিশেষ বেঞ্চের তরফ থেকে। দায়ের হওয়া এফআইআর এর বিরুদ্ধে 10ই নভেম্বর পর্যন্ত পদক্ষেপ করতে পারবে না নির্দেশ দিলেন বিচারপতি শম্পা দত্ত, এবং ওই দিনই মূলত এই মামলার শুনানি হবে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যেই বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারবে না পুলিশ, নির্দেশ কলকাতা হাইকোর্টের পূজা অবকাশকালীন বিশেষ বেঞ্চের। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিরুদ্ধে কমিশনারেটের বিভিন্ন থানায় প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর বিরুদ্ধে 10ই নভেম্বর পর্যন্ত কোনো পদক্ষেপ নয়। পীযূষ কান্তি নাগ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পীযূষ দা, এই বিষয়ে ঠিক কি নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে? দেখো, বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারবে না পুলিশ, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে। ব্যারাকপুর পুলিশ কমিশনারের বিভিন্ন থানায় প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর বিরুদ্ধে 10ই নভেম্বর পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। ওই যে অর্জুন সিং এর নির্দেশ বিচারপতি শম্পা দত্ত পালন। সম্প্রতি নেপাল ইস্যুতে মন্তব্য করেছিলেন অর্জুন সিং। নেপালের মতো বাংলাতেও গণ অভ্যুত্থান হওয়ার প্রয়োজন বলে মন্তব্য করেছিলেন অর্জুন সিং। তারই প্রেক্ষিতে তার বিরুদ্ধে 10টির বেশি এফআইআর দায়ের হয়। শুধু তাই নয়, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক ইস্যুতে এই পর্যন্ত মোট 56টি মামলা দায়ের হয়েছে। সেই সমস্ত এফআইআর কে চ্যালেঞ্জ করে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং তার প্রেক্ষিতেই বিচারপতি শম্পা দত্ত পালেন এই রূপ নির্দেশ। সঙ্গে থাকো তুমি পীযূষ দা।